সম্মানিত সুধী, আশা করি সকলে ভালো রয়েছেন। দেশের চলমান রাজনীতির পরিস্থিতি এবং দেশের রাজনীতির পরিস্থিতিতে যে নতুন মোচড় এসেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার অন্তর্বর্তীকালীন সরকারের অসীম দুর্নীতির কথা বলেছেন এনসিপি সভাপতি নাহিদ, এবং তার পাশাপাশি সার্জিস আলম বলেছেন যে অন্তর্বর্তীকালীন এই সরকারের উপদেষ্টারা মরণ ব্যতীত কোনো সেফ এক্সিট নেই। এই যখন পরিস্থিতি, তখন আপনারা কি মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকার কি তাদের গ্রহণযোগ্য হারায়নি? অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার অন্তর্বর্তীকালীন সরকার তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে। তার মধ্যে বিএনপি এবং জামাতের মুখোমুখি অবস্থা, আওয়ামী লীগের ঝুটিকা মিছিল দিন দিন দীর্ঘায়িত হচ্ছে। গোয়েন্দা সংস্থার বরাতে জানানো হয়েছে আওয়ামী লীগ চলতি মাসে বড় রকমের সমাবেশের সম্ভাবনা রয়েছে। যমুনা অভিমুখে ইউনূস হটাও স্লোগানে সমাবেশের স্বপ্ন দেখছে আওয়ামী লীগ। ইতিমধ্যে আপনারা জেনেছেন আওয়ামী লীগ নেতা সাবের হোসেনের বাসায় আমেরিকার রাষ্ট্রদূত সহ আরও কয়েকটি দেশের রাষ্ট্রদূতরা বসেছে। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মোচড় নেওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সুতরাং কোন পথে যাবে বাংলাদেশ, কি মনে করেন আপনারা? বাংলাদেশ কি একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ আদৌ হবে কিনা? বাংলাদেশের যে কাঙ্ক্ষিত সংস্কার, সেই সংস্কার পাবে কিনা? বাংলাদেশের জনগণ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে কিনা? কি মনে করেন আপনারা? ভোট অধিকার ফিরে পাবে কিনা? বাংলাদেশ কি সত্যিকারভাবে গণতান্ত্রিক চর্চায় ফিরে আসতে পারবে কিনা? কি মনে করেন আপনারা? তাহলে কি আওয়ামী লীগ ফিরে আসার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? আর যদি আওয়ামী লীগ ফিরে আসে, তাহলে কোন রূপে আওয়ামী লীগ ফিরে আসবে? কোনো নতুন মোড়কে আওয়ামী লীগ ফিরে আসার কোনো সম্ভাবনা আপনারা দেখছেন কিনা? নাকি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহাল তবিয়তে ফিরে আসবে বাংলাদেশে এবং বাংলাদেশের জনগণকে নেতৃত্ব দিবে? কি মনে করেন আপনারা?